কল ড্রপ ইস্যুতে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে শোকজ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। ৩রা জুলাই বুধবার রাজধানীর আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, স্পেকট্রাম বরাদ্দের তুলনায় ইউটিলাইজেশন কম। ওরা বারবার বলে টাওয়ার কম, কিন্তু টাওয়ার যা আছে তাতে বিটিআরসি যতটুকু স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে সেটা কেন ব্যবহার করছে না? কারণ ওই স্পেকট্রাম ইউটিলাইজ করতে গেলে আরও কিছু টেকনোলজি এবং ফাইন্যান্সের বিষয় আছে যেটা তাদের প্রতিশ্রুতি ছিল। কেন তারা সেটা করলো না? এ কারণে আমরা তাদের শোকজ করেছি। তারা সদুত্তর দিতে না পারলে ১ কোটি থেকে ৩০০ কোটি টাকা জরিমানা করা হতে পারে। এর আগে ৩০ জুন বিটিআরসিতে এক সভায় জানানো হয়, ১ জুলাই থেকে কল ড্রপ ইস্যুতে মোবাইল অপারেটরগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। এরপর সর্বপ্রথম গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। প্রতিমন্ত্রী জানান, কল ড্রপ ইস্যুতে অন্যান্য অপারেটরদেরও পর্যালোচনা করা হচ্ছে। সদুত্তর দিতে না পারলে পর্যায়ক্রমে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডাক বিভাগের কর্মীদের ৫৫ কোটি টাকার প্রতারণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া তদন্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, চাকরিচ্যুত করা হবে, প্রয়োজনে ফৌজদারি আইনে মামলা করা হবে।